এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা শুনে তোমরা অনুপ্রাণিত হবে। তাই চলো দেখো, আজকে এমন একজন মহিলার কথা বলবো যার নাম হচ্ছে রুবেল নাগি। ঠিক আছে, ইনি বস্তি থেকে বিশ্ব মঞ্চ পর্যন্ত পৌঁছে গেছেন। কিভাবে দেখো, ইনি একজন শিক্ষক, ঠিক আছে, এবং তিনি শিল্পীও বটেন। তিনি প্রথাগত যে স্কুলের ভবন ছাড়াই তিনি ভারতের 15 লাখের যে বেশি তিনি শিশুকে শিক্ষিত করেছেন। বস্তি অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদেরকে শিক্ষিত করেছেন। এটা মুম্বাইয়ের ঘটনা। ঠিক আছে, দেখো পুরোটা দেখো, খুব সুন্দর, অনুপ্রাণিত করবে তোমাকে। দেখো, মিসাল মুম্বাই উদ্যোগ দেখো দিয়েছে, মিসাল মুম্বাই উদ্যোগ এবং গ্লোবাল টিচার যে অ্যাওয়ার্ড পায়, সে গ্লোবাল টিচার প্রাইজ পেয়েছেন ইনি। ঠিক আছে, এবং তোমরা অবাক হয়ে যাবে, দেখো মাত্র 30 জন শিশুকে নিয়ে এটা শুরু হয়েছিল। ঠিক আছে, আজকে সারা ভারতে 15 লাখের বেশি তিনি শিশুকে আর কি শিক্ষার্থীকে আলো দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। ঠিক আছে, এবং তোমরা ভাবতে অবাক হয়ে যাবে যে 139টি দেশের মধ্যে এবং 5,000 জন শিক্ষককে পিছনে ফেলে তিনি এই সম্মানটি পেয়েছেন, গ্লোবাল টিচার প্রাইজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে অবাক করে দেয় ঘটনাগুলো। দেখো, 139টি দেশ এবং 5,000 জনকে শিক্ষকের মধ্যে তিনি গ্লোবাল টিচার প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছেন। শিক্ষার পদ্ধতি কীভাবে শিক্ষা দেয়, টিউশনি মডেল আর কি, ছোট্ট রুমের মধ্যে তিনি দেন আর কি। দেখো, এছাড়াও তিনি ব্রিজ বা গাছের নিচেও শিক্ষা দিয়েছেন। প্রথম তিনি গাছের নিচে বা ব্রিজে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করেছেন, দিয়েছেন শিক্ষা। কিভাবে তিনি ছেলেমেয়েদেরকে আকৃষ্ট করতেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তিনি দেওয়ালে রং করার মাধ্যমে শিশুদের শিক্ষার প্রতি আকৃষ্ট করা এবং সৃজনশীল শিক্ষার সাথে যুক্ত করা। মানে তিনি কি করতেন, দেয়ালে রং করতেন, রং করার মাধ্যমে শিশুদেরকে আকৃষ্ট করতেন। ভাবতে পারছো? তারপর দেখো, এনার প্রধান যেটা মূল লক্ষ্য, সেটা হলো নারী ক্ষমতায়ন এবং দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, বস্তির যেসব নারী, তাদেরকে সেলাই দেওয়ার মাধ্যমে, বোনার শেখানোর মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। তিনি সেই সমস্ত কাজগুলো এই বস্তির যে সমস্ত মেয়ে, তাদেরকে করান। এবং বর্তমানে তোমরা অবাক হয়ে যাবে, শিক্ষার্থীর সংখ্যা 15 লাখের তো বেশি বটেই বটে, 1.5 মিলিয়নের বেশি তো বটেই বটে, তোমাকে বললাম। এবং লার্নিং সেন্টার বর্তমানে 800+ লার্নিং সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, এবং তিনি যে পুরস্কারটি জিতেছেন আর কি, এই যে গ্লোবাল টিচার যে প্রাইজ তিনি জিতেছেন, তার 1 মিলিয়ন, মানে ভারতের টাকায় বলে 9 কোটি, প্রায় 9 কোটি টাকা তিনি পেয়েছেন পুরস্কার হিসেবে। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড তাহলে পেলেন রুবেল নাগি। মনে রাখবে, আমাদের কাছে অনুপ্রেরণা তিনি, ইনিই হচ্ছেন রুবেল নাগি। তোমাদের নিউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট নিউজে।